আপনার জীবনে প্রথম ভালোবাসা যদি হঠাৎ ফিরে আসে, তাহলে কি বর্তমানের মানুষটিকে ছেড়ে চলে যাবেন, নাকি ভালোবাসা বলতে কিছুই নেই, এটা শুধু নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার নাম? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন যাওয়া যাক নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজ মুসাফির ক্যাফেতে। দিব্যপ্রকাশ দুবের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ৮ পর্বের এই সিরিজের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩টি চরিত্র: চন্দর, সুধা এবং প্রীতি। চন্দর একজন সাধারণ যুবক, যার সবচেয়ে বড় স্বপ্ন পাহাড়ের কোলে একটি ছোট্ট ক্যাফে তৈরি করা। কিন্তু বহু বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার জীবন যেন পুরোপুরি বদলে যায়। এরপর তার জীবনে আসে ডিভোর্স আইনজীবী সুধা। দুজনের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসা। ভাগ্যের নির্মম পরিহাসে তারা আলাদা হয়ে যায়। গল্প এগিয়ে যায় ৮ বছর পর। তখন চন্দন মুসুরির পাহাড়ে নিজের স্বপ্নের মুসাফির ক্যাফে চালায় প্রীতিকে সঙ্গে নিয়ে। প্রীতি জানে চন্দরের হৃদয়ে আজও সুধার জায়গা রয়েছে, তবু সে নিঃস্বার্থভাবে পাশে থাকে। কিন্তু হঠাৎ যদি সুধা আবার ফিরে আসে, চন্দর কি ফিরে যাবে অতীতের প্রেমে, নাকি বর্তমানের ভালোবাসাকেই বেছে নেবে? এই টানাপোড়েনই সিরিজটিকে করে তুলেছে অন্যরকম। পরিচালক রুচির অরুণ সম্পর্ক, বিচ্ছেদ এবং নতুন করে বাঁচার অনুভূতিকে খুব সহজ অথচ হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেছেন। বিক্রান্ত ম্যাসি চন্দর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। বেবিকা পিন্টো সুধা হিসেবে যেমন প্রাণবন্ত, তেমনি মহিমা মাকুয়ানা প্রীতির নীরব ভালোবাসাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তবে সিরিজের গতি কিছুটা ধীর মনে হতে পারে। পাশাপাশি চন্দর ও প্রীতির সম্পর্ক কিভাবে এত গভীর হলো, সেই অংশটি আরো বিস্তারিত দেখানো হলে গল্পটি আরো পরিপূর্ণ লাগতো। শেষটাও এমন ভাবে রাখা হয়েছে যা স্পষ্টভাবে দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিচ্ছে।